বাংলাদেশে বসে ভারত দখল কি কলকাতা দখল কি এসব ইত্যাদি দেখেন, তাহলে সব দুর্ভাগ ছাড়া অন্য কিছু না। আমি আবারও বলছি, এটা বাংলাদেশের সাধারণ মানুষ, হিন্দু মুসলমান যেই হোক না কেন, তাদের মনোভাব না। কি আমাদের এদেশেও হিন্দু মুসলমান যাই হোক, সাধারণ মানুষের মনোভাব তা না। সাধারণ মানুষের মনোভাবের নাম করে মৌলবাদী শক্তি ওখানেও যেমন উত্তেজনা সৃষ্টি করছে, এখানেও যেন পাল্টা উত্তেজনা সৃষ্টি করার একটা মনোভাব নিচ্ছে, আর এক মৌলবাদ আর এক মৌলবাদকে প্রশ্রয় দেয়, পুষ্ট করে। আমি শুধু বলবো, মুক্তিযুদ্ধের চেতনা যেমন বাংলাদেশ তৈরি করতে সাহায্য করেছে, তেমন মুক্তিযুদ্ধের চেতনার শরিক হয়েছে এমনকি এ বাংলার মানুষও বটে। তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, বাংলায় বামপন্থীরা তখন শক্তিশালী, সব মিলিয়ে স্বাধীন ভারত, তেমন করেই স্বাধীন বাংলা একটা আলাদা দেশ হলো। ধর্মের বিচারে যারা দেশ ভাগ করেছিল তাদের বুঝিয়ে দিল, ধর্ম না, ভাষার বিচারে জাতি এবং দেশ। বাংলাদেশ তার প্রতিফলন। যারা বলছে সব তারা বুর্বাক, কিছু বোঝে না। একটা কথা আছে না, পিপিলিকা পাখা ওঠে মরিবার স্তরে, পাখা যেন না ওঠে, সবাই বেঁচে মরতে থাকে। দাস না কি দাস আমি বলতে পারবো না, তারা কে কি বিবৃতি দিচ্ছেন। কিন্তু মৌলবাদী শক্তি যদি বাড়াবাড়ি করে, যে কোনো মৌলবাদী শক্তি, তাহলে মানুষের ঐক্যটাই সবচাইতে বেশি জরুরি। তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে অথবা পাল্টাপাল্টি পারস্পরিক, তাদের মানুষের জীবন জীবিকা, পেটের খাদ্য, কাজ, এসব থেকে মানুষকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা এসব। আমি মনে করি না যে এই রকমের একটা অবস্থা তৈরি করার চেষ্টা যারা করছেন তারা খুব পার পেয়ে যাবেন, এটা মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমাদের এই উপমহাদেশে সম্প্রীতি এবং শান্তির পরিবেশ, ইতিহাস, তাকে রক্ষা করাটা জরুরি। যারা ভাঙতে চাইছেন তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কি চড়া সুট দিচ্ছেন, আর কোথায় মঠ মন্দিরের থেকে, তো মঠ মন্দির তো তারা ধর্মের কাজ করুক না, পারলে দেশ কিভাবে চলবে এটা তো মঠ মন্দিরের কাজ না, ওটা তো রাজনীতির লোকদের কাজ। কোনো এক কার্তিক মহারাজ কি বলে দেবেন সেই অনুযায়ী দেশকে চলতে হবে, এটা শুভেন্দু অধিকারী পছন্দ করতে পারে, এটা দেশের মানুষ পছন্দ করবে না। আমাদের কথাটা স্পষ্ট, প্রতিবেশী দেশ, অবিভক্ত বাংলা একটা সময় ছিল, এখন দুটো বাংলা, কিন্তু প্রতিবেশী দেশ, অতএব কেন্দ্রীয় সরকারকে সমস্তটা বিবেচনা করতে হবে। যদি না বিবেচনা করতে পারে ভুল করবে। ওপার বাংলাতে, বাংলাদেশে, সেখানে যেমন মৌলবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে, এখানেও তেমন করে যদি কেউ চলতে চায় ভুল হবে। ভারত সরকারকে যথাযথ ভূমিকা নিতে হবে। আমরা এপার বাংলা ওপার বাংলা, এদেশ ওদেশ সব মিলিয়ে সবার কাছে অ্যাপিল করব, শান্তি সম্প্রীতির পরিবেশ এবং মানুষের ভবিষ্যৎ রক্ষা, এটা জরুরি। পারস্পরিক হানাহানি এই মনোভাবটা কাউকেই সাহায্য করবে না। এটা হিন্দু হোক মুসলমান হোক, সাধারণ মানুষের মনোভাব নয়। কে কি চাইছেন আমি জানি না, তবে এই কার্তিক মহারাজ না মঠ মন্দির, তার কথায় দেশ চলবে না, তেমন করে মসজিদের ফতোয়া দিয়েও দেশ চলবে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।